হযরত আদম আলাইহিস সালামের দুইজন ছেলে ছিলেন, হাবিল এবং কাবিল। দুইজন ছেলের নাম কি ছিল? হাবিল এবং কাবিল। ওই হাবিল এবং কাবিলের মধ্যে একটা সমস্যা ঘটছিল। একটা সমস্যা হয়েছিল। সমস্যাটা কি? বিবাহ শাদী নিয়ে। যেহেতু আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম থেকে দুইজন করে সন্তান জন্ম হয়েছিল, একজন ছেলে একজন মেয়ে, জোড়া জোড়া। যেহেতু অন্য কোনো মানুষ ছিল না, এই জন্য আল্লাহ তাআলা জোড়া জোড়া সন্তান দিতেন, একজন ছেলে একজন মেয়ে। বিবাহ শাদীর সিস্টেম কি ছিল? একজন ছেলে একজন মেয়ে যারা একসাথে যমজ হয়েছে, তারা তো একটু বেশি আপন, একসাথে যমজ। তো তখন শরীয়তে বিধান করছিল এভাবে যে যেই ছেলের সাথে যে মেয়ে জন্ম হয়েছে ওই মেয়েকে পরবর্তী ছেলে বিবাহ করবে, আর ওই পরবর্তী মেয়ের সাথে যে ছেলে জন্ম হয়েছে ওই ছেলে তার সাথে যে মেয়ে তাকে বিবাহ করবে। এটা দূরত্ব, ঠিক আছে? যদি একবার করে, কিন্তু একসাথে জন্ম হয়েছে না, এই জন্য দূরত্ব বজায় রাখছে। তখনকার শরীয়ত ছিল এবার যে যারা দুজন যমজ ছিল তারা এক অপরকে বিবাহ করতে পারবে না। যারা যে দুজন যমজ, যে ছেলে মেয়ে যমজ, তারা এক অপরকে কি করতে পারবে না, বিবাহ শাদী করতে পারবে না। ঘটনাক্রমে কাবিলের সাথে যে মেয়েটা জন্ম হয়েছে সেই মেয়েটা খুব রূপসী সুন্দরী ছিল, আর হাবিলের সাথে যে মেয়েটা জন্ম হয়েছে সেই মেয়েটা একটু কালো বা খুব সুন্দর ছিল। এখন শরীয়তের বিধান অনুযায়ী বিবাহকে কাকে করবে? হাবিলে করবে ওই কাবিলের সাথে যে সুন্দর রূপসী মেয়েটা হয়েছে তাকে, আর কাবিলে বিবাহ করবে হাবিলের সাথে যে অসুন্দর বা কালো মেয়েটা জন্ম হবে তাকে। এটা হচ্ছে বিধান, শরীয়তের বিধান। এখন কাবিলে মাইনে নিবে না। কাবিলে কি করবে না? মাইনে নিবে না। কেন? তার সাথে যে সমস্ত মেয়েটা জন্ম হয়েছে সে খুব সুন্দরী রূপসী, তার প্রতি তার রূপ দেখে গেছে, না আমি তাকে বিয়ে করবো। কিন্তু শরীয়তের অনুযায়ী কি হবে না, যে হয়েছে তাকে বিবাহ করা কি হবে না, জায়েজ হবে না। তখনকার যুগে শরীয়তের বিধান হবে না। এখন তো বলছে কি করে, আমি খুব রাগান্বিত, খুব সে খুব খারাপ ধরনের একটু, তার মর্জি মিজাজ কেমন জানে। তো আদম আলাইহিস সালাম নির্দেশনা দিচ্ছে যে না, এভাবে বিবাহ হবে যে কাবিল করবে হাবিলের সাথে মেয়েকে, আর হাবিলে করবে কাবিলের সাথে মেয়েকে। মানতেছে না, কোন রকম সে মানে না, বাবার নির্দেশনা মানে না। শেষ পেলে বাবা নৈরাশ হয়ে বলতেছে ঠিক আছে, তোমরা দুজন আল্লাহ রাস্তায় কুরবানি করো, যার কুরবানি আল্লাহ গ্রহণ করবে সে সুন্দর রূপসী মেয়েটা দিতে পারবে। সুবহানাল্লাহ, এই কুরবানির সূচনা। আদম আলাইহিস সালাম উভয়জনকে কি দিয়েছে? শর্ত দিয়েছে যে তোমরা উভয়জন আল্লাহ রাস্তায় কুরবানি করবা, কুরবানি যার কুরবানি আল্লাহ গ্রহণ করবে সে রূপসী সুন্দরী মেয়েটাকে বিবাহ করবে। উভয়জন কুরবানি করার জন্য অগ্রসর হয়েছে। সিস্টেমটা কি? যার যার সামর্থ্য অনুযায়ী কুরবানি করবে। গম, আটা, খাবারের বস্তুগুলা সামর্থ্য অনুযায়ী গাছ লাগছে, রাইট? সিস্টেম হইল যে পাহাড়ের উঁচু জায়গায় রেখে দিবে, যদি কবুল হয় তখন যেটা কবুল হবে সেটা আকাশ থেকে একটা অগ্নি আইসা, আগুন আইসা এটাকে জ্বালাই দিবে। আর যদি কবুল না হয় আকাশ থেকে কোনো আগুন আসবে না, অগ্নি আসবে না। কত সুন্দর সিস্টেম যে কুরবানি কবুল হয়েছে কিনা নিজের সঙ্গে দেখতো। উভয়জন দুই পাহাড়ের উপরে ঠিক করছে, উঁচা জায়গায় এই যার যার সামর্থ্য অনুযায়ী কুরবানির বস্তুগুলো রাখছে। পশু না কিন্তু, জীবজন্তু না, খাবারের বস্তু, খাবারের জিনিস রাখার পরে আসলে তো আল্লাহ তাআলা যেটা নেই পরে বাদশাহ নেই সগুত যেটা সেটাই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করেছেন, সুবহানাল্লাহ। আর কাবিলের যে কুরবানি দিয়েছে বস্তুগুলা লাগাই করে রয়েছে, কোনো খবর নাই। তখন আদম আলাইহিস সালাম বলতেছে, দেখছ
আমি যে এই সিস্টেম দিয়েছি সেই সিস্টেমে আল্লাহ বিরোধ করেছে। হাবিলের সুন্দর মেয়েটাকে বিবাহ করবে, আর কাবিলের সাথে যে মেয়েটা জন্ম হয়েছে তাকে বিবাহ করবে। কিন্তু কাবিলে কি করতেছে না, এখনো বাঁধতেছে না। মানে সে তার মিজাজ, মর্জি মিজাজ একটা সন্ত্রাস টাইপের, তার মর্জি মিজাজ, ওর বাবাকে মানতেছে না যে সন্তান, সেই সন্তান কেমন হবে তা আপনারা জানেন। যাই হোক, সে মাইনে দিবে না। কুরবানি দেওয়ার পরও সে বাবার বিধান বা আল্লাহ পক্ষ থেকে যেটা কবুল হয়েছে সেটা মানবে।